বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। বিশ্বকাপ মানেই স্বপ্ন, আবেগ আর কোটি ভক্তের অপেক্ষা। কিন্তু যদি সেই বিশ্বকাপেই না খেলে বাংলাদেশ, ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কা, আইসিসির অনড় অবস্থান আর বিসিবির মিরাকেলের আশার মাঝখানে দাঁড়িয়ে আজ ইতিহাসের এক কঠিন মোড়ে বাংলাদেশ ক্রিকেট। সত্যিই কি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটছে টাইগাররা? অতীতে এমন সিদ্ধান্ত নিয়ে কি হয়েছে, আর এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে? চলুন জেনে নেই বিস্তারিত। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অভূতপূর্ব সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। ভারতের মাটিতে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে শুরু থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল যেন বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যুতে আয়োজন করা হয়। যেহেতু এবারের বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা, তাই বাংলাদেশ সেখানে খেলাকেই তুলনামূলক নিরাপদ ও বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখেছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি শেষ পর্যন্ত সেই দাবি গ্রহণ করেনি। 21 জানুয়ারি আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়, বিশ্বকাপ হবে নির্ধারিত সূচি ও ফরম্যাট অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী 3টি ম্যাচ কলকাতায় এবং 1টি ম্যাচ মুম্বাইতে খেলার কথা রয়েছে। আইসিসি বাংলাদেশকে শেষ সুযোগ হিসেবে আরও একদিন সময় দিয়েছে। আইসিসির অবস্থান একেবারেই স্পষ্ট, ভেন্যু পরিবর্তন হবে না। বাংলাদেশ খেলুক বা না খেলুক, টুর্নামেন্ট এগিয়ে যাবে। এই প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এখনও একটি মিরাকেলের অপেক্ষায় আছেন। যদি হঠাৎ করে পরিস্থিতির কোনো বড় পরিবর্তন ঘটে, তবেই হয়তো বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হতে পারে। তবে আইসিসির অনমনীয় অবস্থানের কারণে এমন অলৌকিক ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ। উল্লেখযোগ্য বিষয় হল, আইসিসির বোর্ড সভায় 15টি দেশের ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে কেবল নিজেদের ভোট। বাকি 14টি দেশই ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ বর্জন করে, তবে কি তারা আইসিসির সঙ্গে সম্পর্ক হারাবে? ইতিহাস বলছে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। 2003 বিশ্বকাপে ইংল্যান্ড নিরাপত্তার কারণে জিম্বাবুয়েতে খেলেনি, নিউজিল্যান্ড খেলেনি কেনিয়ায়। 1996 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। 2016 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসেনি। কিন্তু এসব ঘটনার ফলে কোনো দেশি ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়নি। তবে অর্থনৈতিক দিক থেকে ক্ষতির আশঙ্কা বড়। বিশ্বকাপে না খেললে বাংলাদেশ হারাবে পার্টিসিপেশন মানি, পুরস্কার অর্থসহ কয়েক কোটি টাকা। এমনকি আইসিসি চাইলে প্রায় 20 লাখ মার্কিন ডলার জরিমানাও আরোপ করতে পারে। সব মিলিয়ে বিসিবি ও বাংলাদেশ সরকার তাদের অবস্থানে দৃঢ়। খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ঝুঁকি নিতে তারা প্রস্তুত নয়। এখন দেখার বিষয়, আগামী 24 থেকে 48 ঘণ্টায় সত্যিই কোনো মিরাকেল ঘটে কিনা, নাকি ইতিহাসে যুক্ত হবে বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের আরেকটি অধ্যায়।